নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ক্লাস 12 এর চরম ও অবমান চ্যাপ্টারটার ছায়া প্রকাশনীর বই দেখে 437 পেজের যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো করাতে চলেছি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তো ওই গ্রুপের মাধ্যমে আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যুক্ত হতে পারো। একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এফ এক্স অন্তর্কলনযোগ্য অপেক্ষকের এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে স্থানীয় চরম অথবা অবমান থাকলে নিচের কোন অপশনটা সঠিক হবে বার করতে হবে। দেখা যাক। আমাদের আগে জানতে হবে কোনো অপেক্ষকের কোনো বিন্দুতে চরম বা অবমান থাকা শর্তটা কি হবে। যখন সেই অপেক্ষকটার এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা যখন 0 হবে, ঠিক আছে। আর যখন এই এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে মানে এই অপেক্ষকটার ডাবল ডেরিভেটিভ নট ইকুয়ালস টু 0 হবে। বোঝা গেল? যদি ডাবল ডেরিভেটিভটা 0 থেকে বড় হয় তখন কি হবে, যদি 0 থেকে বড় হয় তখন হচ্ছে সেই বিন্দুতে মানে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ওই অপেক্ষকটার অবমান থাকবে। বোঝা গেল? আর যদি এ ডবল ড্যাশ এ ইজ ইকুয়াল টু যেটা বেরোবে সেটা যদি 0 থেকে ছোট হয় তখন ওই এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে অপেক্ষকটির কি চরম মান থাকবে। বোঝা গেল? তাহলে এখানে চরম অবমান যদি থাকে তাহলে আমাদেরকে এফ ডবল ড্যাশ এটা মানে অপেক্ষকের ডবল ডেরিভেটিভটা 0 থেকে বড় অথবা ছোট হতে হবে, কিন্তু 0 সমান হবে না, কিন্তু এফ ড্যাশ এটাকে 0 হতে হবে। তাহলে অপশান হবে সি এরটা, এইটা হবে অ্যান্সার। সি এরটা হবে অ্যান্সার। বুঝে গেল? তারপর 2 দাগের এমসিকিউটা কি বলেছে দেখো, যে এক্স ইজ ইকুয়াল টু সি বিন্দুতে কোনো একটি অপেক্ষক অন্তর্কলনযোগ্য না হলে অপেক্ষকটির নিচে কোন অপশানটি সঠিক হবে বার করতে হবে। তাহলে এখানে যদি অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য না হয় তাহলে অপেক্ষকটি সেই বিন্দুতে আমরা কি জানি যে স্থানীয় চরম অথবা অবমান থাকতে পারে। ঠিক আছে, তাহলে ডি এরটা হবে অ্যান্সার। ডি এরটা হবে অ্যান্সার। বোঝা গেল? তারপর 3 দাগের অঙ্কটা কি বলছে দেখো, এখানে বলেছে যে একটি প্রদত্ত বিস্তারে কোনো অপেক্ষকের অপশানে পরপর দুটি চরম মান থাকতে পারে, অপশান বি পরপর দুটি অবম মান থাকতে পারে, অপশান সি চরম এবং অবম মান পর্যায়ক্রমিকভাবে থাকতে পারে, আর অপশান ডি দুটি বেশি চরম বা অবম মান থাকতে পারে না। অপশান সি এরটা হবে অ্যান্সার। চরম এবং অবম মান পর্যায়ক্রমিকভাবে থাকতে পারে। বুঝে গেল? তারপর 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এই এফ এক্স একটা ফাংশন যেখানে বলেছে 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3, ঠিক আছে। এর স্থানীয় চরম মান থাকবে কোন বিন্দুতে আমাদের বার করতে হবে। তাহলে একে একবার ডেরিভেটিভ করে দাও, তাহলে কি আসবে, এটা 4 আর এটা 2x। বোঝা গেল? তাহলে এই এফ এক্সের চরম বা অবম মানের জন্য আমাদেরকে এফ ড্যাশ এক্সকে কী হতে হবে, এফ ড্যাশ এক্সকে 0 হতে হবে। তাহলে লিখবো, একটু লিখি, স্পষ্টতই এফ এক্স এর চরম বা অবম মানের জন্য এফ ড্যাশ এক্সকে কী হতে হবে, 0 হতে হবে। বুঝে গেল?
এখান থেকে আচ্ছা এফ ডবল ড্যাশ এক্সটাও আমরা বার করে রাখি, পরে কাজে লাগবে। এফ ডবল ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু কী হবে, -2। ঠিক আছে, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 0 হওয়া মানে 4x এই 4 - 2x ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কী পাবো, 2x ইজ ইকুয়াল টু 4, তাহলে x সমান 4/2 মানে 2। ওকে, এবার এই এফ ডবল ড্যাশ এক্সের জায়গায় আমরা 2 লিখবো। তো এইটার ভ্যালু কী হবে, এখানে যেহেতু কোনো এক্স বর্জিত পদ, মানে এখানে কোনো এক্স এর কোনো টার্ম নেই, তো এখানে এইটা -2ই হবে। বোঝা গেল? তাহলে এইটা কি, এটা <0। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি, <0 হওয়া মানে যে অতএব এক্স ইজ ইকুয়াল টু কত বিন্দু, 2, এক্স ইজ ইকুয়াল টু 2 এ 2 বিন্দুতে এফ এক্সের চরম মান আছে। বোঝা গেল? দেখে নাও, এবার 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে এফ এক্স ইজ ইকুয়াল টু 2/3x³ মাইনাস 3/2x² মাইনাস 2x প্লাস 5। ঠিক আছে, এই অপেক্ষকটির ক্রিটিক্যাল পয়েন্টগুলো বার করতে হবে। তাহলে করা যাক। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, এটা হবে 2/3, 3টা আগে চলে এলো, তাহলে x², আর এইদিকে হচ্ছে 3/2, 2 আগে চলে এলো, এটা শুধু x, আর এটা 2। বোঝা গেল? তারপরে এই 3 3 ঘ্যাও ঘ্যাও কেটে দাও, আর 2 2 কেটে দাও। তাহলে আমরা কী পাচ্ছি, 2x² মাইনাস 3x মাইনাস 2। এবার এফ এক্স এর চরম বা অবম মান থাকতে হলে এফ ড্যাশ এক্সকে কী হতে হবে, 0 হতে হবে। তাহলে কি আসবে, 2x² মাইনাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে আমরা কী পাবো দেখা যাক। 2x² মাইনাস 4 মাইনাস 1x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x² মাইনাস 4x, মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে x মাইনাস 2 সমান 0। তো প্রথম দুটো থেকে কমন যাবে 2x, তাহলে পড়ে যাচ্ছে x মাইনাস 2, আর লাস্টে দুটোতে কমন যাচ্ছে 1, তাহলে পড়ে থাকছে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2 কমন নিয়ে নাও, পড়ে থাকছে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আবার কী পাবো, এখান থেকে পাবো x ইজ ইকুয়াল টু 2, আর আরেকটা পাবো x ইজ ইকুয়াল টু -1/2। বোঝা গেল? তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কী কী হচ্ছে, একটা 2 আর একটা -1/2। তাহলে অ্যান্সার হবে 2 আর -1/2, বি এরটা হবে অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও। তারপর 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে এফ এক্স ইজ ইকুয়াল টু x³ মাইনাস 9x² প্লাস 30x প্লাস 5। এটা একটি অন্তর্কলনযোগ্য যদি অপেক্ষক হয়, তাহলে নিচের কোন অপশানটা সঠিক হবে বার করতে হবে। তাহলে একে একবার ডেরিভেটিভ করি, তাহলে কি পাবো, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 3x² মাইনাস 18x প্লাস 30। তারপর ডবল ডেরিভেটিভ করি, তাহলে কী পাবো, 6x মাইনাস 18। বোঝা গেল? এবার এফ এক্সের চরম বা অবম মান থাকতে হলে এফ ড্যাশ এক্সকে কত হতে হবে, 0 হতে হবে। তাহলে করি সেটা। তাহলে এখান থেকে কী পাবো, 3x² মাইনাস 18x প্লাস 30 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে 3 কমন নিয়ে নিলে কী পাবো, x² মাইনাস 6x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তারপর এখান থেকে কী পাবো, x² মাইনাস 6x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এবার তাহলে আমরা এখানে মিডিল টার্ম ফ্যাক্টর
ইউজ করা যাবে না। তো সিধর আচার্যের সাহায্যে এক্সের ভ্যালুটা বার করার চেষ্টা করি, দেখা যাক। সিধর আচার্যের সূত্রে কি বলছে যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কী পাবো, মাইনাস বি মানে 6 হবে, প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 6 হোল স্কোয়ার, এই মাইনাস 6 হোল স্কোয়ার মানে কি 36। ঠিক আছে, তারপর মাইনাস 4ac মানে 4 ইন্টু এ মানে হচ্ছে এখানে 1 আর সি মানে হচ্ছে 10, তাহলে গুণ করলে আসবে 40 বাই 2a মানে এখানে 1, তাহলে এটা 2 হবে। এখান থেকে পাবো এক্স ইজ ইকুয়াল টু 6 প্লাস মাইনাস, এটা বিয়োগ করলে আসবে মাইনাস রুট ওভারের ভেতর মাইনাস 4/2। এবার আমরা আই মানে কি জানি, আই মানে জানি রুট ওভার অফ -1। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6 প্লাস মাইনাস, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 4i, ঠিক আছে, বাই 2। তাহলে 4-এর রুট করলে কি পাবো, 6 প্লাস মাইনাস 2i/2। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এই ওপর থেকে যদি 2 কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকছে 3 প্লাস মাইনাস i/2, এই 2 দিয়ে কেটে দাও, তাহলে পড়ে থাকছে 3 প্লাস মাইনাস i। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু 3 প্লাস মাইনাস i, বোঝা গেল। তারপর এক্সের ভ্যালু আমরা দুটো পেলাম, একটা হচ্ছে 3 প্লাস i আর একটা 3 মাইনাস i। এবার এই যে এক্সের ভ্যালুটা পেলাম, এবার এটা আমরা এই এফ ডবল ড্যাশ এক্সের যে মানটা বেরিয়েছে এখানে আমরা বসাবো। তাহলে বসালে কি আসবে দেখা যাক। তাহলে এফ ডবল ড্যাশ এক্সের জায়গায় কী বসাবো, 3 প্লাস i, তাহলে কি পাবো, এটা পাবো 6 ইন্টু 3 প্লাস i মাইনাস 18, এখান থেকে পাবো 18 প্লাস 6i মাইনাস 18, তাহলে 18 উড়ে গেল, তাহলে 6i, বোঝা গেল। এবার আবার এফ ডবল ড্যাশ এক্সে আমরা বসাবো 3 মাইনাস i, তাহলে কি পাবো 6 ইন্টু 3 মাইনাস i মাইনাস 18, তাহলে আমরা কি পাবো 18 মাইনাস 6i মাইনাস 18 কেটে গেল, তাহলে আসছে মাইনাস 6i। আচ্ছা, বোঝা গেল। এবার আমাদের মানে আমরা কি জানি যে চরম অবমান পাবো তখনই যখন এফ ডবল ড্যাশ এক্সটা 0 থেকে হয় বড়, নাহলে কি হয় ছোট হবে 0 থেকে, বোঝা গেল। তখনই আমরা কি চরম অথবা অবমান পাবো। তো এইখানে এইগুলো হচ্ছে ইমাজিনারি নাম্বার, এইটা পজিটিভ না নেগেটিভ আমরা শুধু বলতে পারি রিয়েল নাম্বারের ক্ষেত্রে। ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে এই যে নাম্বারটা এইটা পজিটিভ না নেগেটিভ আমরা বলতে পারবো না। তাহলে এখানে আমরা চরম অবমান যেহেতু 0 থেকে বড় না ছোট যেহেতু আমরা বলতেই পারবো না, তাই হচ্ছে এখানে কোনো চরম বা অবমান আমরা পাবোই না। তাহলে অ্যান্সার হবে ডি এরটা, অপেক্ষকটির এফএক্স অপেক্ষকটির স্থানীয় চরম অথবা অবমান কোনোটাই নেই, এটা হবে অ্যান্সার ডি এরটা, বোঝা গেল। তারপর 8 দাগের অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স হোয়ার এক্সের ভ্যালু 0 আর 2π এর মধ্যে আছে, ঠিক আছে। এবার আমরা কি করব, তাহলে এক্সের যে মানের জন্য এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্সের স্থানীয় অবমান থাকবে সেটা বার করতে হবে। তাহলে আমরা আগে ডেরিভেটিভ সেরে ফেলি। তাহলে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু কি কজ এক্স, এফ ডবল ড্যাশ এক্স তাহলে কত হবে মাইনাস সাইন এক্স,
এবার তাহলে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 0, মানে এফ এক্সের স্থানীয় চরম বা অবমান থাকতে গেলে এফ ড্যাশ এক্সকে 0 হতে হবে, সেটাই লিখলাম। তাহলে এফ ড্যাশ এক্স মানে কি কজ এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কী পাবো, এক্স ইজ ইকুয়াল টু পাবো 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n হচ্ছে ইন্টিজারের সেট থেকে নেওয়া যে কোনো নাম্বার, ঠিক আছে, n একটা ইন্টিজার। এবার আমাদের এক্সের ভ্যালুগুলো বার করি। যখন n 0 হবে, n যখন 0 হবে তখন এক্স সমান কী হবে, এক্স সমান হবে পাই বাই 2। আর এই মানটা নেওয়া যাবে কারণ কি এক্সের ভ্যালু 0 থেকে 2 পায়ের মাঝখানে আছে, তো আমরা এক্স সমান পেয়েছি পাই বাই 2, তাহলে এই মানটা নেওয়া যাবে। ওকে, এবার n সমান যদি 1 ধরি তাহলে কি আসবে, যদি 1 ধরি তাহলে আসবে এক্স ইজ ইকুয়াল টু 3 পাই বাই 2, এটাও 0 থেকে 2 পাইয়ের মাঝখানে আছে, তাহলে এই মানটাও নেওয়া যাবে। আচ্ছা, n সমান যদি 2 নিতাম তাহলে কি আসতো, তাহলে এটা আছে এক্স সমান 5 পাই বাই 2, কিন্তু এইটা 0 থেকে 2 পাইয়ের মাঝখানে নেই, তাহলে এই মানটা নেওয়া যাবে না। ঠিক আছে, এখানেই আমাদের স্টপ করে যেতে হবে এই দুটো মান। আচ্ছা, নেগেটিভ নিয়ে দেখা যাক, যদি n সমান -1 হয় তাহলে কি আসবে, মাইনাস তো নেওয়াই যাবে না, তাহলে এখানে মাইনাস আসবে, মাইনাসের মান নেওয়াই যাবে না কারণ এখানে পজিটিভে আছে, তাহলে ছাড়ো। ওকে, এবার এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু আমরা কী পেয়েছি পাই বাই 2, তাহলে বসালে কী পাবো, মাইনাস সাইন পাই বাই 2, মানে কত আসছে -1, যেটা 0 থেকে ছোটো। তাহলে এটা হচ্ছে কি, এখানে অবমান পাওয়া যাবে না, ঠিক আছে, এটা যেহেতু 0 থেকে ছোটো তাহলে এখানে অবমান পাওয়া যাবে না, এটা হবে না। তারপর এফ ডবল ড্যাশ 3 পাই বাই 2 এ মান বার করা যাক, তাহলে কত আসছে মাইনাস সাইন 3 পাই বাই 2, মানে কত মাইনাস অফ -1 মাইনাস ইন্টু -1, তাহলে আসছে 1, যেটা 0 থেকে বড়, তাহলে কি অবমান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এক্স ইজ ইকুয়াল টু 3 পাই বাই 2 এর জন্য এই এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্সের কি অবমান পাওয়া যাবে, ঠিক আছে, বা অবমান থাকবে, এইটাই। তাহলে অ্যান্সার হবে এরটা। এরপর 9 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে এফ এক্স ইজ ইকুয়াল টু 5 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, এই অপেক্ষকের স্থানীয় চরম মান কি বার করতে হবে। ঠিক আছে, তাহলে আগে আমরা কি বার করবো, এফ ড্যাশ এক্স, তাহলে কি আসবে, এই 5-এর ডেরিভেটিভ 0, এক্সের ডেরিভেটিভ হবে -1, আর মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে কি 2x, বোঝা গেল। ঠিক আছে, এবার এফ ডবল ড্যাশ এক্সটাও বার করে রাখি, এফ ডবল ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু -2। ওকে, এরপর আমাদের এফ এক্সের চরম বা অবমান পেতে হলে কি হতে হবে, এফ ড্যাশ এক্সকে 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, -1 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0, তো এখান থেকে x ইজ ইকুয়াল টু -1/2। ঠিক আছে, এবার এফ ডবল ড্যাশ এক্সে আমরা -1/2 বসালাম, তাতে কত আসবে, -2ই আসবে, যেটা লেস দ্যান 0। অতএব x সমান -1/2 বিন্দুতে এফ এক্সের চরম মান আছে। তাহলে এফ এক্সের জায়গায়, এই এফ এক্সের জায়গায় জাস্ট আমরা এক্সের জায়গায় -1/2 পুট করে দেবো, তাহলে এফ অফ -1/2 ইজ ইকুয়াল টু 5 মাইনাস -1/2 মাইনাস -1/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 1/2 মাইনাস 1/4, তাদের লসাগু হবে 4, তাহলে এটা হবে 20 প্লাস 2 -1, তাহলে আসবে 22 থেকে 1 বাদ দাও, তাহলে 21/4, 21/4 অ্যান্সার হবে বি এরটা, বোঝা গেল।
তারপর 10 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে এফ এক্স একটি অন্তর্কলনযোগ্য অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলে অন্তর্গত এক্স ইজিক্যাল টু সি বিন্দুতে তার স্থানীয় চরম মান থাকবে কখন। এই অঙ্ক মানে এই ফর্মুলাটা আগেও বলেছি, তো অ্যান্সারটা সবাই জানারই কথা, দেখা যাক তবুও। তাহলে অ্যান্সারটা হবে এফ ড্যাশ সিকে কী হতে হবে, এফ ড্যাশ সিকে সরি 0 হতে হবে, আর এফ ডবল ড্যাশ সিকে 0 থেকে ছোট হতে হবে। তখনই আমরা ওই এক্স ইজিক্যাল টু সি বিন্দুতে স্থানীয় চরম মান পাবো। বুঝে গেল? তাহলে অ্যান্সারটা আসবে সি এরটা। ওকে, হয়ে গেল তাহলে। এবার 11টা দেখাই। 11টা কি বলছে, যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 অপেক্ষকের স্থানীয় অবমান কত বার করতে হবে। তাহলে একে ডেরিভেটিভ করা যাক। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1, আবার d2y dx2 বার করা যাক, মানে ডবল ডেরিভেটিভ করা যাক। তাহলে কি আসবে 2। বোঝা গেল? এবার y এর স্থানীয় চরম বা অবমান থাকতে হলে কি হতে হবে, এই ডিওয়াই ডিএক্সকে 0 হতে হবে। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে পাই 2x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে x ইজ ইকুয়াল টু হাফ। তাহলে x ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে y এর কি এক মিনিট, চরম বা অবমান কি সেটাকে বার করতে হবে। হ্যাঁ, তাহলে এই d2y dx2-তে যদি x ইজ ইকুয়াল টু হাফ বসাও তাতেও 2ই আসবে, যেটা 0 থেকে কি বড়। তাহলে x ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে y এর অবমান থাকবে। এবার অবমানটা কত সেটা বার করতে গেলে আমরা এই যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 এই ইকুয়েশানে y এই এক্সের জায়গায় হাফ বসিয়ে দেবো। তাহলে হাফের হোল স্কোয়ার মাইনাস হাফ প্লাস 2, তাহলে আসবে 1/4 মাইনাস হাফ প্লাস 2। তাহলে আসছে এদের লসাগু 4, আর উপরে আসছে 1 মাইনাস 2 প্লাস 8। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে কি আসছে, এটা -1 প্লাস 8, তাহলে আসছে 7/4। তাহলে অ্যান্সার হবে ডি এরটা 7/4। ঠিক আছে, তারপর 12 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে এফ এক্স এফ এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স যদি হয়, তাহলে অপেক্ষকটির স্থানীয় চরম মান থাকবে কোন বিন্দু, এক্স সমান কত বিন্দুতে বার করতে হবে। আর এক্সের ভ্যালু -π থেকে π এর মধ্যে। চলো স্টার্ট করা যাক। তাহলে ফার্স্ট আমরা কি বার করবো, এফ ড্যাশ এক্স বার করবো। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, মাইনাস সাইন এক্স, তারপর এফ ডবল ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কজ এক্স। ঠিক আছে, এবার এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 0 হলে মাইনাস সাইন এক্স ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে সাইন এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল টু কি এন পাই, যেখানে এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। বোঝা গেল? এবার আমরা যদি এন এর ভ্যালু 0 নিই তাহলে এক্সের ভ্যালু কত আসবে, 0 আসবে। তারপর এন এর ভ্যালু যদি 1 নিই তাহলে এক্সের ভ্যালু কি আসবে, পাই আসবে। আর এন এর ভ্যালু যদি 2 নিই তাহলে এক্সের ভ্যালু কত আসবে, 2π আসবে। কিন্তু এখানে তো বলেছে এক্সের ভ্যালু -π থেকে π এর মাঝখানে, তাহলে 2πটা নেওয়া যাবে না, তাহলে আর নেওয়া যাবে না। ঠিক আছে, এবার একটু নেগেটিভে নিয়ে দেখি। এক্সের ভ্যালু যদি -1 হয় তাহলে এন এর ভ্যালু যদি -1 হয় তাহলে এক্সের ভ্যালু কি আসবে, এক্সের ভ্যালু আসবে -π, নেওয়া যাবে। ঠিক আছে, এবার এন এর ভ্যালু যদি -2 হয় তাহলে এক্সের ভ্যালু আসবে -2π, এইটা নেওয়া যাবে না।
ঠিক আছে, তাহলে আর নেওয়া যাবে না। ওকে, তাহলে তিনটা আমরা মান পেলাম এক্সের, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পাই, আর একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস পাই। ওকে, এবার এই এক্সের মানগুলো আমরা এফ ডবল ড্যাশ এক্সে বসাবো, তাহলে কি আসবে এফ ডবল ড্যাশ, আর এই এক্সের জায়গায় আমরা বসাচ্ছি মাইনাস পাই, তাহলে কি আসবে মাইনাস কজ অফ মাইনাস পাই। ঠিক আছে, কজের ভেতরে মাইনাস থাকলে সেটা উড়ে যায়, তাহলে কি হয়ে যায় মানে পজিটিভ হয়ে যায়, তাহলে মাইনাস কস পাই, আর কস পাই এর ভ্যালু কত -1, তাহলে মাইনাস অফ -1 ইজ ইকুয়াল টু 1, যেইটা 0 থেকে বড়। বোঝা গেল, 0 থেকে বড়, তাহলে এখানে চরম মান পাওয়া যাবে না, পাওয়া যাবে না এখানে, তাহলে চরম মান পাওয়া যাচ্ছে না। তারপর এফ ডবল ড্যাশ এক্সের জায়গায় আমরা 0 বসাই, তাহলে কি পাবো, এটা পাবো মাইনাস কস 0, তাহলে কস 0 ভ্যালু কত -1, যেটা 0 থেকে ছোট, তাহলে এখানে চরম মান আমরা পাবো। তারপর হচ্ছে এফ ডবল ড্যাশ অফ পাই বসিয়ে দেখি, তাহলে কি পাবো মাইনাস কস পাই, তাহলে মাইনাস কস পাই এর ভ্যালু কত, এই তো এই কস পাই এর ভ্যালু হচ্ছে -1, তাহলে বসিয়ে দাও, তাহলে এটা আসছে কত 1, যেটা গ্রেটার দ্যান 0, তাহলে এখানেও আমরা পাবো না, এই চরম মান পাবো না। ঠিক আছে, তাহলে চরম মান আমরা কোথায় পাচ্ছি, চরম মান এক্স ইজ ইকুয়াল টু 0-তে, এক্স ইজ ইকুয়াল টু 0-তে আমরা এফ এক্সের চরম মান পাচ্ছি। বোঝা গেল, তাহলে এটাই হবে অ্যান্সার এরটা, এক্স ইজ ইকুয়াল টু 0-তে। এখানে বলেছে যে এফ অপেক্ষকটির এক্স ইজ ইকুয়াল টু এতে একটি স্থানীয় সর্বোচ্চ মান এবং এক্স ইজ ইকুয়াল টু বিতে একটি স্থানীয় সর্বনিম্ন মান থাকবে, তাই নিচের কোন অপশনটা কারেক্ট হবে বার করতে হবে। তাহলে আমরা লিখি, ফার্স্ট একটা কন্ডিশন আসতে পারে এফ অফ এ গ্রেটার দেন এফ অফ বি, এটা হতে পারে, কি করে হবে দেখা যাক। একটা এক্সাম্পল নিই, একটা এক্সাম্পল নেওয়া যাক, এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স। ঠিক আছে, তাহলে এই এক্স যখন π/2 হবে তখন এফ অফ π/2 কত হবে সাইন π/2, মানে কত 1, আর এক্স ইজ ইকুয়াল টু যখন 3π/2 হবে তখন এফ অফ 3π/2 এর ভ্যালু কত হবে সাইন 3π/2, মানে কত -1। বোঝা গেল, এইটা হচ্ছে এফ অফ এ আর এইটা হচ্ছে এফ অফ বি, তাহলে এফ অফ এটা কি হচ্ছে বড় হচ্ছে এফ অফ বি এর থেকে, তাহলে এফ এক্স যখন সাইন এক্স যদি হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তো সেকেন্ড আরেকটা কন্ডিশন আসতে পারে, দেখা যাক সেকেন্ড কন্ডিশনটা কি। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এফ অফ এ লেস দেন এফ অফ বি, কী করে হবে দেখা যাক। একটা গ্রাফ ড্র করা যাক কার্ভের, এই হচ্ছে আঁকি আগে, এইরকম করে যাচ্ছে। ঠিক আছে, এবার না এটা ঠিক হলো না, ঠিক হলো না কাপটা, এরকমভাবে যাচ্ছে। ঠিক আছে, এবার এইখানটা ধরে নাও এ পয়েন্ট, ঠিক আছে এটা এই পয়েন্ট, আর এখানটায় ধরে নাও বি পয়েন্ট। ওকে, তাহলে এইখানে হচ্ছে এফ অফ এটা কি স্থানীয়, কি স্থানীয় হচ্ছে চরম মান, বোঝা গেল চরম মান, আর এখানে এফ অফ বিটা স্থানীয় কি অবম মান, বোঝা গেল। তাহলে এখানে এফ অফ এটা দেখা যাচ্ছে ছবিতেই দেখো, ছবিতে দেখো এফ অফ এটা এই এরকম জায়গা দিয়ে যাচ্ছে, এফ অফ বিটা বেশি বড়, তাহলে এফ অফ এটা ছোট হচ্ছে এফ অফ বি এর থেকে, কিন্তু এফ অফ এটা এখানে স্থানীয় চরম মান আর এফ অফ বিটা এখানে স্থানীয় অবম মান বা সর্বনিম্ন মান। বোঝা গেল,
একটা বি আর কি, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনটাও স্যাটিসফাই করছে, মানে এফ অফ এ বড় হতে পারে এফ অফ বি এর থেকে, আবার এফ অফ এও মানে এ ছোট হতে পারে এফ অফ বি এর থেকে। আর একটা কন্ডিশন দেখা যাক যে দুটোই সমান হবে, দেখা যাক 3 নম্বর কন্ডিশনে কি বলবো, ছবি ড্র করা যাক। এখানে বলবো এফ অফ এ, দেখাবো যে এফ অফ এ এফ অফ বি এর সাথে সমান। কি করে হচ্ছে দেখা যাক। আর এফ অফ এটা কি, এফ অফ এটা হচ্ছে স্থানীয় সর্বোচ্চ মান বা চরম মান, আর এটা হচ্ছে এফ অফ বিটা হচ্ছে স্থানীয় অবম মান বা সর্বনিম্ন মান। ওকে, তাহলে একটা কার্ভ ড্র করা যাক। আচ্ছা ধরো তার আগে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করি। স্ট্রেট লাইন স্ট্রেট হয়েছে মোটামুটি। আচ্ছা দেখানো যাক, এই একটা কার্ভ এইখানে উঠলো, এইভাবে গেল। ওকে, এবার ছবিটা একটু ট্যারা বাঁকা হচ্ছে, একটু কষ্ট করে বুঝে নিও। আচ্ছা এইখানে যদি এ পয়েন্ট হয় আর এখানটায় যদি বি পয়েন্ট হয়, তাহলে এখানে এফ অফ এ কি স্থানীয় চরম মান, আর এখানে কি এফ অফ বি স্থানীয় কি অবম মান। কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কি এই এক মানে এফ অফ এ আর এফ অফ হচ্ছে বি দুটোই কি সমান, এই এফ অফ এ এখানে আর এই এফ অফ বি দুটোই হচ্ছে কি সমান, বোঝা গেল। তাহলে এফ অফ এ বড়ও হতে পারে বি এফ অফ বি এর থেকে, এফ অফ এ ছোটও হতে পারে এফ অফ বি এর থেকে, আবার এফ অফ এ এফ অফ বি এর সাথে সমানও হতে পারে। তাহলে কোন অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে কোনো সিদ্ধান্ততেই আসা সম্ভব নয়, বোঝা গেল। দেখে না, তারপর 15 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে ওয়াই ইজ ইকুয়াল টু 8 মাইনাস এক্স স্কোয়ারের সর্বোচ্চ মান বার করতে হবে, ঠিক আছে। তাহলে উভয় পক্ষকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, তাহলে কী পাবো, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2x, আর ডি টু আবার ডেরিভেটিভ করো ডবল ডেরিভেটিভ, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু আসবে -2, বোঝা গেল। তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান পেতে হলে আমাদেরকে কি হতে হবে, ডিওয়াই ডিএক্সকে 0 হতে হবে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, আমাদের কী পাবো -2x ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম 0। তাহলে এই ডি টু ওয়াই ডিএক্স টুতে যদি এক্সের ভ্যালু 0 বসাও তাহলে -2ই থাকবে, তাহলে মাইনাস যেহেতু 0 থেকে ছোটো মানে -2 যেহেতু 0 থেকে ছোটো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ওয়াই এর কি, ওয়াই এর চরম মান থাকবে, ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে, বোঝা গেল। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মানে এই এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে যেহেতু আমরা চরম মান পাবো, তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়ার জন্য এই এক্সের জায়গায় কী পুট করবো, 0 পুট করে দেবো, তাহলে কী আসবে 8ই আসবে, তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান হবে 8, বোঝা গেল। তারপর 16 দাগের অঙ্কটা কী বলেছে দেখো, যে cos x প্লাস আলফা বাই cos x প্লাস বিটা, এই অপেক্ষকটির অপশান এ এক্স ইজ ইকুয়াল টু π/2 স্থানীয় চরম মান থাকবে, অপশান বি এক্স ইজ ইকুয়াল টু আলফাতে স্থানীয় চরম মান থাকবে, অপশান সি কোনো চরম বা অবম মান নেই, অপশান ডি এদের কোনোটাই নয়। কি অপশান হবে চলো দেখা যাক। তাহলে আগে ডিওয়াই ডিএক্স বার করি, তাহলে এটাকে ধরে নিই ওয়াই ইজ ইকুয়াল টু এটা, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ বাই ভি ফর্মে আছে, তাহলে ইউ বাই ভি ফর্মে থাকলে কী হয় একটু লিখে নিই, ডি ডিএক্স অফ ইউ বাই ভি যদি এরকম থাকে তাহলে আমরা ডেরিভেটিভ কীভাবে করি, নিচে ভি স্কোয়ার হয়, তারপর ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে মাইনাস ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখানে আমরা ডেরিভেটিভটা করবো, তাহলে কী পাবো কস স্কোয়ার এক্স প্লাস বিটা, ওপরে কী হবে
ওপরে কজ এক্স প্লাস বিটাকে রেখে এই কজ এক্স প্লাস আলফার ডেরিভেটিভ করবো। কজ এক্স প্লাস আলফার ডেরিভেটিভ কী হবে? সাইন মাইনাস সাইন এক্স প্লাস আলফা, বুঝে গেল? তারপর মাইনাস মাইনাস দিয়ে এখানে এবার আমরা কস আলফা প্লাস বিটার ডেরিভেটিভ করবো, তাহলে কী পাবো? পাবো মাইনাস সাইন এক্স প্লাস বিটা, ঠিক আছে, ইন্টু কজ এই এক্স প্লাস আলফা, বুঝে গেল? তাহলে কি আসছে দেখা যাক। এটা আর কি গুণ না, এটা মাইনাস না, এটা গুণ হচ্ছে। তাহলে কি আসবে? মাইনাস সাইন এক্স প্লাস আলফা ইন্টু কজ এক্স প্লাস বিটা, মাইনাসে মাইনাস এটা প্লাস সাইন এক্স প্লাস বিটা ইন্টু কজ এক্স প্লাস আলফা বাই কজ স্কোয়ার এক্স প্লাস বিটা, বোঝা গেল? এবার উপরটা কার ফর্মুলা মনে পড়ছে? 11-এ ত্রিকোণমিতিতে ছিল, কি ছিল? সাইন আলফা মাইনাস বিটা কি হয়? সাইন আলফা ইন্টু কস বিটা মাইনাস সাইন বিটা ইন্টু কস আলফা। তো ওই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে, এইটা হচ্ছে সাইন আলফা, মানে পুরোটাই আলফা ধরে নিচ্ছি, সাইন আলফা, আর এটা হচ্ছে কস বিটা মাইনাস সাইন বিটা ইন্টু কস আলফা। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী কী হবে? সাইন এক্স প্লাস বিটা মাইনাস এক্স প্লাস আলফার জায়গায় এই মাইনাসের জন্য সাইন চেঞ্জ, তাহলে মাইনাস আলফা বাই কস স্কোয়ার এক্স প্লাস বিটা। তাহলে এই এক্স এক্স কেটে দাও, তাহলে কী আছে? সাইন বিটা মাইনাস আলফা বাই কস স্কোয়ার এক্স প্লাস বিটা, বোঝা গেল? এবার ওয়াই এর চরম বা অবমান থাকতে গেলে আমাদের এই ডিওয়াই ডিএক্সকে কী হতে হবে? 0 হতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা কী পাবো? সাইন আলফা প্লাস এই সাইন বিটা মাইনাস আলফা বাই কস স্কোয়ার এক্স প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি? 0। তো এটাকে ডান দিকে গুণ করে দাও, তাহলে কী পাবো? সাইন বিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0, বোঝা গেল? এবার এই যে ভ্যালুটা এসেছে, এটা এই যে ভ্যালুটা এসেছে, এইটা হচ্ছে এক্স বর্জিত পদ। এখান থেকে আমরা এক্সের কোনো মান পাচ্ছি না, যেটা আমরা d2y dx2-তে বসাতে পারবো, মানে ডবল ডেরিভেটিভটা বসাতে পারবো, কোনো এক্সের মানই পাচ্ছি না, বোঝা গেল? ঠিক আছে, তাহলে যদি এক্সের কোনো যদি আমরা মান না পাই, তাহলে চরম বা অবম মান যে আসবে কি, মানে যে চরম বা অবম মান যে আমরা পাবো সেটা বুঝতেই পারবো না, তাই তো? এক্সের মান পেলেই তো সেটা আমরা d2y dx2-তে বসিয়ে যে ভ্যালুটা আসবে সেটা 0-র থেকে যদি বড় হয় তবেই সেটাকে আমরা বলবো অবম মান, আর যদি 0-র থেকে ছোটো হয় সেটাকে আমরা বলবো কি? চরম মান। কিন্তু এখানে এক্সের কোনো ভ্যালুই আসছে না, তাহলে এর কোনো চরম অবম মান কিছুই নেই, ঠিক আছে? এটা হবে সি একটা অ্যান্সার, বুঝা গেল? 17 দাগের অঙ্কটা বলেছে, দেখো যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 250 বাই এক্স, এই অপেক্ষকের নিচের কোন বিন্দুতে অবম মান আছে না চরম মান আছে বার করতে হবে, ঠিক আছে? হয় দেখা যাক। তাহলে আমরা কি বার করবো? ফার্স্টে এফ ড্যাশ এক্স বার করবো।
তাহলে এখানে ডেরিভেটিভ করলে কি হবে, 2x প্লাস এটা ডেরিভেটিভ করলে কি হবে, নিচে x আছে, এক্সটাকে উপরে তুলে দাও, তাহলে হবে x টু দি পাওয়ার -1। আবার x টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাবো -1টা আগে চলে আসবে ইন্টু x টু দি পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এটা আসবে কি -x টু দি পাওয়ার -2। তাহলে এই পাওয়ারটা, এই x টু দি পাওয়ার -2কে নিচে নামিয়ে দিলে কি হবে, -1/x²। তাহলে এটা আসবে কি আসবে, এখানে আসবে -250/x²। বোঝা গেল। তারপর একে আবার ডবল ডেরিভেটিভ করলে কি আসবে, এটা আসবে 2, আর এইদিকে আসবে কি দেখা যাক, এই x²কে উপরে তুলে দাও, তাহলে কি আসবে x টু দি পাওয়ার -2। তাহলে একে আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাবো -2 ইন্টু x টু দি পাওয়ার -2 -1, তাহলে পাবো -2 ইন্টু x টু দি পাওয়ার -3। তাহলে এটা x টু দি পাওয়ার -3কে নিচে নামিয়ে দাও, তাহলে কি আসবে -2/x³। তাহলে বসিয়ে দাও, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +2/x³। বোঝা গেল। আর হ্যাঁ, এদিকে 250 আছে, ইন্টু 250, তাহলে এটা আসবে 2 প্লাস 500/x³। এবার x মানে f(x) এর চরম বা অবম মান পেতে হলে আমরা কি জানি, f'(x) কে 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, f'(x) এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে পাবো 2x - 250/x² = 0। বিয়োগ করলে কি আসবে, 2x³ - 250/x² = 0। তাহলে এখান থেকে পাবো 2x³ - 250 = 0। এখান থেকে পাবো x³ = 250/2, থেকে কাটাকুটি করলে আসবে কি 125। তারপরে এইটা আসবে x = 5³ এখান থেকে পাবো, এই x³ = 5³ তো এখান থেকে পাবো x = 5। বোঝা গেল। এবার এই x = 5টা আমরা f' এই x এ বসাবো, তাহলে কি পাবো, f'(5), তাহলে কি পাবো, এই এখানটায় 2 প্লাস 500 এটা হচ্ছে 5³ মানে হবে 125। তাহলে এটা কেটে দাও, কেটে দিলে আসবে কত, 4। তাহলে 2 প্লাস 4 = তাহলে কত, 6, যেটা গ্রেটার দেন = 0, এই গ্রেটার দেন 0 = না, গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাচ্ছি যে x = 5 এই x = 5 এই f(x) এর কি আছে, চরম মান আছে, এই অবম মান আছে, যেহেতু গ্রেটার দেন 0 তাই হচ্ছে অবম মান আছে। তাহলে এইটা হবে অ্যান্সার হবে এরটা। স্থানীয় অবম মান আছে x = 5। 18 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে দুটি সংখ্যার সমষ্টি 12 হলে তাদের গুণফলের বৃহত্তম মান কি হবে বার করতে হবে। তাহলে লিখবো, ধরি দুটি সংখ্যার গুণফল, ঠিক আছে। তাহলে ধরি এই দুটি সংখ্যার সমষ্টি 12, তাহলে ধরি একটি সংখ্যা কত, x, তাহলে অপর সংখ্যাটি হবে 12 - x। বোঝা গেল। এবার এই দুটোকে গুণ করতে হবে, তাহলে গুণ করলে কি পাবো, y পাবো দুটো গুণ করলে, তাহলে y = x × 12 - x, তাহলে গুণ করলে পাবো 12x - x²। এবার এর চেয়েছে কি, বৃহত্তম মান চেয়েছে, বৃহত্তম মান মানে এর চরম মান আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখা যাক, তাহলে ডেরিভেটিভ করে দাও, তাহলে dy dx = 12 - 2x, আবার ডবল ডেরিভেটিভ করো, তাহলে d2y dx2 কি হবে 12, এই সরি 12 কেন লিখলাম, এটা আসবে -2, ঠিক আছে। তাহলে এই এখানটা কী লিখবো, y এর বৃহত্তম বা ক্ষুদ্রতম মানের জন্য dy dx কে কী হতে হবে, 0 হতে হবে। তাহলে কি পাবো, 12 - 2x = 0। এখান থেকে পাবো x = 6,
বোঝা গেল? তাহলে এই d2y dx2 তে x ইকুয়াল টু 6 বসাও, তাহলে কি আসবে? -2ই আসবে। বোঝা গেল যে এটা 0 থেকে ছোট। তাহলে x ইকুয়াল টু 6 মানে y এর চরম, এটা চরম মান আছে, চরম মান পাওয়া যাবে। তাহলে চরম মান আছে, ঠিক আছে। এবার তাহলে চরম মানটা কি, সেটাই হচ্ছে গুণফলের বৃহত্তম মান। তাহলে অতএব গুণফলের বৃহত্তম মান সমান কি হবে? এই এক্সের জায়গায় আমরা এই গুণফল, এখানে এক্সের জায়গায় আমরা কি বসাবো? এক্সের জায়গায় আমরা বসাবো 6, ঠিক আছে। তাহলে বসিয়ে দাও, তাহলে কি আসবে? এক্স 6 ইন্টু 12 মাইনাস 6, তাহলে আসবে কত? 36। এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে 36। উনিশের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15 যদি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ক্ষুদ্রতম মান কী হবে বার করতাম, ঠিক আছে। তাই লিখি, ধরি এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা কী পাচ্ছি? এখান থেকে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 15 মাইনাস ওয়াই। এবার এইখানে এক্সের জায়গায় আমরা বসাবো 15 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখান থেকে কী পাবো? এ প্লাস, এটা হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি, তাহলে কী পাবো? 15 স্কোয়ার মাইনাস 30y প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে পাবো এ ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার মাইনাস 30y প্লাস 2y স্কোয়ার। বোঝা গেল? এবার আমরা ডেরিভেটিভ করে দিই ওয়াই এর রেসপেক্টে, তাহলে কী পাবো? ডি এ ডি ওয়াই ইজ ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0, তাহলে -30 প্লাস 4y। ঠিক আছে। এবার ডি এ ডি ওয়াই ইজ ইকুয়াল টু 0, এখান থেকে কী পাবো? -30 প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাবো 4y সমান 30, এখান থেকে পাবো y ইজ ইকুয়াল টু 30/4, তাহলে কাটাকুটি করলে কী পাবো? 15/2, তাহলে কী আসছে? 15/2। বোঝা গেল? এবার এইটাকে আরেকবার ডেরিভেটিভ করলে কি আসবে? d2a dy2 ইজ ইকুয়াল টু তাহলে কত? 4, যেটা 0 থেকে বড় হওয়ার জন্য এখানে কি অবম মান থাকবে, ঠিক আছে। আর এক্স ইজ ওই ওয়াই এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, ওয়াই এর ভ্যালু 15/2, তাতেও কোনো যায় আসবে না, 4ই হবে, ঠিক আছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 15/2 এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ক্ষুদ্রতম মান থাকবে বা মান হবে, ক্ষুদ্রতম মান হবে। তাই ক্ষুদ্রতম মানটা কি বার করা যাক। ওয়াই এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি, এখান থেকে এক্স এর ভ্যালুটা বার করবো। ওয়াই এর মানটা এখানে পুট করে দাও, তাহলে 15 মাইনাস 15/2, তাহলে কত? 30 মাইনাস 15/2, এখান থেকে পাবো 15/2। তাহলে ওয়াই এর ভ্যালু পেলাম 15/2 আর এক্স এর ভ্যালু পেলাম 15/2, তাহলে এটা হবে অ্যান্সার। বুঝা গেল? একবার দেখে নাও। এরপর 21 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। আচ্ছা, এরপর 20টা করানোর কথা, 20টা 21 পর করাচ্ছি। আচ্ছা, 21টা কি বলছে একটু দেখে নেওয়া যাক, যে fx ইজ ইকুয়াল টু x³ মাইনাস 9x²
প্লাস 24x মাইনাস 12 যদি হয় তাহলে অপেক্ষকের স্থানীয় চরম ও অবমানের গুণফল কী হবে বার করতে হবে। তাহলে এখানে ডেরিভেটিভ করে দেয়, ডেরিভেটিভ করলে কী পাবো 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 24, আর একবার ডেরিভেটিভ করো তাহলে কী পাবো 6x মাইনাস 18। ঠিক আছে, এবার কী জানি আমরা f ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, তো সেখান থেকে আমরা পাবো 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কী কমন যাবে 3 কমন যাবে, কমন নিয়ে নাও, তাহলে কী আসছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তারপর পাচ্ছি আমরা x স্কোয়ার মাইনাস 6 এই x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা মিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে করা যাক, তাহলে কী পাবো এখানটায় পাবো 8 আছে মানে 4 প্লাস 2 করলে 6 এসে যাবে, x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকছে x মাইনাস 4, আর এখান থেকে মাইনাস কমন মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? হ্যাঁ বোঝা তো যাবে। তাহলে এখান থেকে x মাইনাস 4 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু 4 আর x এর ভ্যালু 2। এবার x এর ভ্যালু এখানে বসানো যাক, তাহলে কি পাবো f ডবল ড্যাশ অফ 4 কি আসবে 24 মাইনাস 18 সমান কত 6, যেটা গ্রেটার দেন 0। তাহলে এই x ইজ ইকুয়াল টু 4-এ অবমান মানে এই fx এর অবমান পাবো। এবার তারপর তাহলে f ডবল ড্যাশ এক্স এবার 2 বসানো যাক, তাহলে কি পাবো 2 বসালে এটা 12 মাইনাস 18, তাহলে কত আসছে মাইনাস 6, যেটা লেস দ্যান 0। অতএব x ইজ ইকুয়াল টু 2a fx এর চরম মান পাবো। ঠিক আছে, এবার তাহলে চরম মান আর অবম মানটা কি বার করা যায়। চরম মানটা বার করতে গেলে কি করতে হবে, এই যেই বিন্দুতে আমরা চরম মান পেয়েছি মানে x ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে f x এর চরম মান পাবো, তাহলে এই f x এর জায়গায় আমরা কি 2 বসিয়ে দেবো। তাহলে f অফ 2 কি আসছে দেখো, f অফ 2 আসবে 2 কিউব মাইনাস 9 ইন্টু 2 স্কোয়ার প্লাস 24 ইন্টু 2 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 8 মাইনাস 36 প্লাস 48 মাইনাস 12। তাহলে এটা কী আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস 28 প্লাস 48 থেকে 12 বিয়োগ করে দাও, তাহলে আসছে কত, তাহলে 36, তাহলে মাইনাস 28 প্লাস 36 কত হবে 8 হবে। ঠিক আছে, তাহলে আমরা চরম মান পেলাম কত 8, এটা চরম মান। এবার এফ অফ 4 মানে x সমান 4-এ অবম মান আছে, ঠিক আছে, তাহলে এফ অফ 4 কত হবে বার করা যাক, তাহলে আসবে 4 কিউব মাইনাস 9 ইন্টু 4 স্কোয়ার প্লাস 24 ইন্টু 4 মাইনাস 12, তাহলে এটা আসবে 4 কিউব মানে হচ্ছে 64 মাইনাস এটা হচ্ছে 16 ইন্টু 4 মানে কত হচ্ছে 144 প্লাস এটা হচ্ছে 96 মাইনাস 12, তাহলে 144 64 মাইনাস 144 এটা কত হবে মাইনাস 80, আর এটা হবে 2, এটা প্লাস 84, তাহলে কত আসছে 4 আসছে, এটা হচ্ছে অবম মান। এবার তাহলে চরম মান ইন্টু অবম মান বার করতে বলেছে, কত আসবে 4 ইন্টু 8 সমান 32, এইটা হবে অ্যান্সার, সি এর দাগের অপশানটা। বোঝা গেল? কুড়ির দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে 24কে এমন দুটি অংশে ভাঙো যাতে অংশ দুটির গুণফলের মান বিয়োগতম হয়। তাহলে এটা তো এরকম টাইপের অঙ্ক একটা করালাম আগে, আচ্ছা এটাও করিয়ে দিচ্ছি। তাহলে ধরি
একটা অংশ হচ্ছে এক্স আর অপর অংশটা হচ্ছে 24 মাইনাস এক্স, ঠিক আছে, এই দুটো হচ্ছে অংশ। তাহলে এদের গুণফল ওয়াই নাম দিয়ে দিচ্ছি, তাহলে গুণ করে দাও 24 মাইনাস এক্স, যেটা বিয়োগতম হতে হবে, মানে আমাদের কী বার করতে হবে, চরম মান বার করতে হবে। তাহলে এটা গুণ করলে আসছে কত, 24x মাইনাস এক্স স্কোয়ার। এটা ডেরিভেটিভ করা যাক উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে, তাহলে পাবো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 24 মাইনাস 2x। এবার ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কী পাবো, 24 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0, ওখান থেকে 2x ইজ ইকুয়াল টু 24, তাহলে x ইজ ইকুয়াল টু 24/2, তাহলে 12, ঠিক আছে। আচ্ছা, d2y dx2টাও আমরা বার করে রাখি, তাহলে কত পাচ্ছি, -2, যেটা এইটায় এবার আমরা এক্স ইজ ইকুয়াল টু 12 বসাবো, তাহলে কত পাবো, একই থাকবে, কোনো ভ্যালু চেঞ্জ হবে না, কারণ এক্সের কোনো টার্মই নেই এখানে, তাহলে এটা হবে -2ই হবে, তাহলে এটা 0 থেকে কি ছোট, তাহলে এটা কি অবমান পাওয়া যাবে, এই চরম মান পাওয়া যাবে, এক্স ইজ ইকুয়াল টু 12, এতে চরম মান থাকবে। অতএব ওয়াই এক্স ইজ ইকুয়াল টু 12 হলে গুণ ফলের বৃহত্তম মান হবে, চরম মান বা এখানটা বৃহত্তম মানও লিখতে পারো, ঠিক আছে, মান হবে কি হবে দেখা যাক। এক্সের জায়গায় আমরা কি বসাবো, এক্সের জায়গায় 12 বসিয়ে দেবো, তাহলে 12, ও না আমাদের অংশ দুটো চেয়েছে, আচ্ছা বৃহত্তম মান চাইনি, অংশ দুটো চেয়েছে, তাহলে অংশ দুটো আমরা পেয়েই গেছি। একটা অংশ কি ধরেছি, একটা অংশ ধরেছি এক্স যেটা হচ্ছে 12, আর একটা অংশ ধরেছি 24 মাইনাস এক্স, মানে বিয়োগ করলে এক্সের জায়গায় 12 বসালে বিয়োগ করলে আমরা পাবো 12, তাহলে দুটো অংশ কি কি 12 আর একটা হচ্ছে 12, তাহলে 12,12 হবে অ্যান্সার, কিন্তু এখানে অ্যান্সার অপশানে এটাই নেই। কী হলো কেসটা, 12,12ই তো আসছে, 12,12ই হচ্ছে, তাহলে তোমাদের অপশানে ভুল আছে, অপশানে 12,12 হবে একটা, ঠিক আছে, যাই হোক এটাই এখন অ্যান্সার আসছে, এটাই দেখো এখন 12,12। বাইশের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে ধরে নিচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ 1/x, এর স্থানীয় চরম মান কী হবে, মানে এর স্থানীয় চরম মান এক্স ইজ ইকুয়াল টু কোন বিন্দুতে হবে সেটা বার করতে হবে, তো দেখা যাক এর ডেরিভেটিভ করে দেওয়া যাক, তাহলে কী পাবো, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এই ইউ ইন্টু ভি ফর্মে আছে, তাহলে একটাকে রেখে একটাকে ডেরিভেটিভ করবো, প্লাস অন্যটাকে রেখে আর একটাকে ডেরিভেটিভ করবো, ঠিক আছে, দেখাই যাক। তাহলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলাম, তাহলে 2x, আর log 1/x রেখে দাও, প্লাস আবার এক্স স্কোয়ারকে রেখে log 1/x এর ডেরিভেটিভ করলে কী পাবো, 1/x, যেহেতু log x এর ডেরিভেটিভ করলে কী পাই, 1/x পাই, তো সেই ফর্মুলা অনুযায়ী এটা হলো। আবার 1/x এর শুধু ডেরিভেটিভ করা যাবে, তাহলে কী আসবে, -1/x স্কোয়ার, ঠিক আছে, তাহলে 2x ইন্টু log 1/x প্লাস এখানটা আসছে, এই এক্সটাকে উপরে তুলে দিলে কী আসবে, এক্স কিউব ইন্টু -1/x স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ার আর এক্স কিউব কেটে হলো, এক্স পরে রইলো, তাহলে এটা আসছে শেষমেশ 2x log 1/x মাইনাস এক্স, ঠিক আছে। এবার ডিওয়াই ডিএক্সকে আবার এক্সের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে কি পাবো, তাহলে d2y dx2 ইজ ইকুয়াল টু, এইটা আবার ইউ ইন্টু ভি ফর্মে আছে, তাহলে 2x-কে এই 2x এর ডেরিভেটিভ করে দিই, তাহলে পাবো 2, আর log 1/x-কে রেখে দাও, প্লাস আবার 2x-কে রেখে log 1/x এর ডেরিভেটিভ করা যায়, তাহলে কি আসবে, 1/x ইন্টু -1/x স্কোয়ার, বোঝা গেল। আবার এই x এর ডেরিভেটিভ করলে পাবো 1, তারপর এটা আসছে 2 log 1/x প্লাস এইটা আসছে, এই এক্সটাকে উপরে তুলে দাও, তাহলে 2x স্কোয়ার ইন্টু -1/x স্কোয়ার মাইনাস 1, তাহলে x স্কোয়ার কেটে দাও, তাহলে পাবো 2 log 1/x মাইনাস 2 মাইনাস 1, তাহলে আসছে 2 log 1/x মাইনাস 3 হলো।
এবার আমরা কি করব, ডিওয়াই ডিএক্স কী হতে হবে, 0 হতে হবে। এক্সের এই এক্স স্কোয়ার লগ 1/x-এর চরম বা অবম মান হওয়ার জন্য ডিওয়াই ডিএক্সকে 0 হতে হবে অবভিয়াসলি। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বার করবো। ওকে, তাহলে মানটা বসাই, কি ডিওয়াই ডিএক্সের মান বেরিয়েছে 2x লগ 1/x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকছে 2 লগ 1/x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এক্সটাকে ডান দিকে গুণ করে দাও, তাহলে কি 0, তাহলে 2 লগ 1/x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার কি করব আমরা, এই লগ 1/xটাকে উল্টে দেবো, তাহলে কি আসবে মাইনাস, আচ্ছা ফর্মুলাটা একটু দেখি, ফর্মুলাটা আমি লিখছি এখানটা, ফর্মুলাটা লগ 1/x ইজ ইকুয়াল টু মাইনাস লগ এক্স হয়। তো ওই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে লিখব মাইনাস 2 লগ এক্স ইজ ইকুয়াল টু 1, 1টাকে ডান দিকে পাঠিয়ে দাও। সেখান থেকে আমরা কি পাবো, লগ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1/2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার, হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে কিনা দেখো। ওকে, আর এক্সের ভ্যালু পেয়ে গেলাম, এক্সের ভ্যালু কী পেলাম, এক মিনিট একটু মুছে দিই, ভালো লিখি গানটা, ই টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা হচ্ছে এক্সের ভ্যালু। এবার এই এক্সের ভ্যালুটা d2y dx2-তে বসাবো, মানে এখানটা বসাবো। ঠিক আছে, এখানটা বসালে কি আসবে, আচ্ছা তার আগে এইখানে এই 2 লগ 1/x-টাকে আমরা ঘুরিয়ে নিই, তাহলে কী পাবো মাইনাস 2 লগ এক্স মাইনাস 3। তাহলে এইটাতে আমরা বসাবো এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে বসালে কী পাবো দেখা যাক, মাইনাস 2 ইন্টু লগ ই টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 3। ঠিক আছে, তাহলে এই লগ ই টু দি পাওয়ার মাইনাস হাফ, লগ এখানে কিছু নেই মানে কি, এখানে কিছু নেই মানে ই আছে, তাহলে লগ ই টু দি বেস ই টু দি পাওয়ার মাইনাস হাফ, এর মানে এটা কী হয় মাইনাস হাফ হয়। ঠিক আছে, তাহলে এটা ভ্যালু কী বেরোবে, মাইনাস 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 3, তাহলে এটা কাটাকুটি করা গেল, তাহলে কত পাবো 1 মাইনাস 3, তাহলে ইজ ইকুয়াল টু কত পাবো মাইনাস 2, যেটা 0-র থেকে কি ছোটো। বোঝা গেল। এবার 0-র থেকে মানে ওই d2y dx2 এর ভ্যালু নেগেটিভ হওয়া মানে 0-র থেকে কম হওয়া মানে কি, আমরা চরম মান পেলাম। ঠিক আছে, কততে, এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ। বোঝা গেল, ই টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি, মানে হচ্ছে 1/√e। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1/√e, এইটা হবে অ্যান্সার। অপশান এ হবে অ্যান্সার। বোঝা গেল, ঠিক আছে, আজকে এতটুকুই থাক। এর পরের যে পার্টটা বেরোবে সেখানে 23-এর দাগ থেকে বাকি অঙ্কগুলো থাকবে। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখো, আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।